ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সমস্ত নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। নবী আমার ধীরে ধীরে বড় হলেন। 40 বছর বয়স হলো। আমার আল্লাহ আমার রসুলকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। নবুয়াত পাওয়ার পরে নবী আমার দ্বীনের খেদমত শুরু করলেন। এই পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে। তাদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করতে লাগলেন। এই মনুষ্য জাতির জন্য আমার আল্লাহ হেদায়েতের বাণী হিসাবে কোরআনুল কারীমকে নাজিল করেছেন না করেন নাই? 40 বছর বয়সে নবুয়াত পেলেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে মাত্র 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। দ্বীনের খেদমত করলেন মাত্র 23 বছর। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। ঝিনঝিনা আওয়াজটা একটু মেরে দেন, হালকা ঝিনঝিনা আওয়াজটা একটু। আর বক্স যদি সব ওইদিকে ঘোরানো থাকে দুটো আমাদেরকে ঘুরিয়ে দেন, ঠিক আছে? নবী আমার 23 বছর ধরে খেদমত করলেন। এই 23 বছরের ব্যবধানে মানুষের জন্য কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় আমার আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে শরীয়তের আইন কানুনকে আমার আল্লাহ নাজিল করলেন। 23 বছর ধরে আমার রসুলের উপরে আসমানি কিতাব হিসাবে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে আমার আল্লাহ আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন না করেন নাই? আমাদের শরীয়তের দলিল হলো কোরআন। শুধু কোরআন না, হাদিস ও শরীয়তের দলিল। কোরআন এবং হাদিস একদিকে যেমন কোরআনুল কারীম আমাদের জন্য শরীয়তের দলিল, অপরদিকে আমার নবীর জবানের বাণীটাও আমাদের জন্য শরীয়তের দলিল। আল্লাহ দয়াময় তিনি নিজে স্পষ্ট করে জানিয়ে দিলেন। 28 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল হাসর। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও। আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। অর্থাৎ আমার নবীর কথাটাও আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিলেন। নবী আমার কোন বিষয়ে যদি একবার না করে দেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায়। নবী যদি কোনো বিষয়ে না করে দেন ওটা যেমন হারাম হবে, নবী যদি কোনো বিষয়ে হ্যাঁ বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায় কি যায় না? টোটালি 23 বছর মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, অর্থাৎ জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক 23 বছর ধরে আমার রসুলের উপরে ধীরে ধীরে নাজিল করলেন। এই 23 বছরের ব্যবধানে কমপ্লিট জীবন বিধান কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করতে গিয়ে আমার রসুলের কাছে তানার ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি 24,000 বারের মতো আমার রসুলের কাছে প্রেরণ করেছিলেন। পর্দা আল্লাহ 23 বছরের মধ্যে পর্দার বিধানকে ফরজ করে দিলেন, সুদকে হারাম করে দিলেন, ঘুষকে হারাম করে দিলেন, জেনা ব্যভিচারকে কঠিন অপরাধ বলে সাব্যস্ত করে দিলেন। আমার আল্লাহ বড়কে সম্মান করার আদেশ দিলেন, ছোটকে স্নেহ করার আদেশ দিলেন। এই 23 বছরে মানুষের জীবনে যা দরকার, ব্যবসা কেমন সততার মধ্যে করতে হবে, একটা মানুষ কি খাবে আর কি খাবে না, আমার আল্লাহ তিনি দুনিয়ার মানুষকে তাদের জীবনের গাইডলাইন দিলেন। একটা রাষ্ট্রনায়ক তার চরিত্র কেমন হবে, দুনিয়া ইমামের দায়িত্ব কেমন হবে, মসজিদের কমিটির দায়িত্ব কেমন হবে, একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার, বাবা মার সম্পদ রেখে বাবা মা মারা যাবার পরে সন্তানগুলো ছেলে কতটা পাবে, মেয়েটা কতটা পাবে, টোটাল জীবন বিধানের সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ 23 বছরে নাজিল করেছেন না করেন নাই? 23 বছরের খেদমতে
আল্লাহ নবী হুজুর আমার দিন ৫০ দিনের খেদমাতের ফলে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কম বেশি ১.৫ লক্ষের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ২৩ বছরের ব্যবধানে আমার রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা হলো কম বেশি ১.৫ লাখ। নবী আমার জীবনে একবার হজ করেছিলেন, এটা আমার নবীর জীবনের প্রথম হজ, আর এটা আমার নবীর জীবনের শেষ হজ। নবী আমার যখন বললেন আমি একবার হজ করব, আল্লাহ নবী যখন হজ করবেন আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে হজ পাক আদায় করা এটা বড় সৌভাগ্যের। চতুর্দিকে দ্রুত গতিতে খবরটা ছড়িয়ে গেল। সমস্ত সাহাবারা মনের মধ্যে আশা করতে লাগলেন হজ আদায় করব আল্লাহ নবীর সঙ্গী হয়ে। ১.৫ লাখ সাহাবার মধ্যে আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে ১,২৫,০০০ মতো সাহাবা হজ পাক আদায় করেছিলেন। আল্লাহ নবী হুজুর আমার তিনি বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে। যারা হাজী সাহেব ফরজ হজ করেন আরাফা ময়দানে যদি অবস্থান না করেন হজ বলে কিছু হবে না। নবী আমার ১,২৫,০০০ সাহাবাদের নিয়ে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আল্লাহ নবী সেই দিন এই ২৩ বছরে যা কিছু আল্লাহ নাজিল করেছেন এই ২৩ বছরে নাজিল হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় সাহাবাদের সতর্ক করছিলেন। নবী আমার সেই দিন যে ভাষণটা দিয়েছিলেন সিরাতের কিতাবে আমার নবী জীবনী কিতাবে বিদায় হজের ভাষণ শিরোনামে লেখা হলো। নবী আমার সেই দিন বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা। হতে পারে এটা আমার জীবনের শেষ হজ। লক্ষাধিক সাহাবা আমার রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে নবী আমার বলছিলেন আমি হায়াতে থাকবো আবার আপনাদের এত মানুষকে সামনে পাবো, আবার এমন করে বয়ান করব এটা নাও হতে পারে। আল্লাহ নবী বলছিলেন আমি যে কথাগুলো বলছি আপনারা গুরুত্ব দিয়ে শোনেন। নবীর কথাগুলো সাহাবারা আমার নবী চাঁদ মুখের পানে তাকিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে শ্রবণ করছিলেন। আল্লাহ নবীর বিদায় হজের ভাষণটা অনেক লম্বা, সবকটা বলার অবকাশ নেই। যেহেতু আমি ইসলাম বিষয়টা বোঝাচ্ছি এই জন্য সংক্ষেপে উপস্থাপন করছি। নবী আমার সেই দিন সাহাবাদের বলছিলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূল আপনাদের কাছে দুটা জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। এই দুটো জিনিস যতদিন আঁকড়ে রাখবে পথভ্রষ্ট তোমরা হবে না। দুটো জিনিসের মধ্যে একটা হলো আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম, আর একটা হলো আমার সুন্নাত, আমার কর্ম আর আমার কথা, এটা হলো হাদিস শরীফ। এই দুটা জিনিসকে আপনাদের মাঝে ছেড়ে যাচ্ছি। আল্লাহ নবী হুজুর আমার ওই দিন এত লম্বা দোয়া চেয়েছিলেন, মন খুলে সাহাবাদেরকে নিয়ে বয়ান করছিলেন। আল্লাহ নবী সাহাবাদের বয়ান শোনাচ্ছিলেন। ওই সময় মাগরিবের নামাজটা ওখানে ওয়াক্তটা পার হয়ে গিয়েছিল। আল্লাহর নবী ওখানে মাগরিবের নামাজ আদায় করেন নাই। ওখান থেকে মুজদালিফা এসে মাগরিব আর এশার নামাজ একসঙ্গে আদায় করেছিলেন। কিয়ামত পর্যন্ত আমার রাসূল যেহেতু মাগরিবের নামাজটা ওখানে পড়েন নাই, হাজী সাহেবরা ওয়াক্ত হয়ে গেলে মাগরিবের নামাজ পড়তে পারবে না। আরাফা ময়দান ছেড়ে মুজদালিফা এসে ওখানে মাগরিব আর এশার নামাজ একসঙ্গে পড়তে হয়। নবী আমার বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। ওই বিদায় হজের ভাষণ চলাকালীন আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের ৬ নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, ৩য় নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। বিদায় হজের ভাষণ চলাকালীন আল্লাহ নবী কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন, দিন কমপ্লিট।
নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, আর ইসলামের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেলেন। দিন কমপ্লিট মনে আল্লাহ নতুন করে আর আয়াত নাজিল করবেন না, নতুন করে আর কোনো মনুষ্য জাতির জন্য নিয়ম পদ্ধতি দেওয়ার প্রয়োজন মনে করলেন না। যা কিছু প্রয়োজন ছিল কমপ্লিট আল্লাহর পক্ষ থেকে 23 বছরে দিয়ে দিয়েছেন। এই আয়াত নাজিল হওয়া, রাসূলুল্লাহর শব্দ চয়ন, উপস্থাপনের ভঙ্গিমা, তানার নুরানির চেহারায় অশ্রু ঝরা চোখ, আল্লাহ নবীর এই চেহারার দিকে তাকিয়ে যারা জ্ঞানী বিশিষ্ট সাহাবীরা দেখছিলেন আর কথাগুলো শুনছিলেন, উপলব্ধি করছিলেন আল্লাহ নবী হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। এই ইঙ্গিত আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছেন। রসুল বলছেন এটা আমার জীবনের শেষ বিদায় হতে পারে, এত মানুষকে হয়তো আর দেখা করব, কথা বলবো, এক জায়গায় হব, এইটুকু আমার জীবনের সময় আসতে না পারে। আর বাস্তবিক তাই হয়ে গেল। আগামী বছর যে আবার হজের সিজন আসবে, এইটুকু আমার নবীর হায়াতে জীবন আর পেলেন না। এই 23 বছর আল্লাহ যা কিছু নাজিল করলেন, রসুল যা কিছু আমাদের দিয়ে গেলেন, এটা মনুষ্য জাতির জীবন যাপনের কমপ্লিট জীবন বিধান। এটাই হলো প্রকৃত দিন, প্রকৃত ইসলাম, এটাই হলো আল্লাহকে পাওয়ার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর মনোনীত একটাই রাস্তা, সেটা হলো ইসলাম। একটাই পন্থা, যেটা আল্লাহকে পাওয়ার রাস্তা, সেটা হলো দিন। কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? এই 23 বছর আমার আল্লাহ কমপ্লিট জীবন বিধান নাজিল করলেন, এমন প্রসেসে, এমন পদ্ধতিতে, এমন ভাবে আল্লাহ এই কমপ্লিট জীবন বিধান কিয়ামত পর্যন্ত আর নতুন করে কোনো জীবন বিধান নাজিল হবে না। যেহেতু আমার নবী বলছেন, আনা খাতামান নাবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। অর্থাৎ এই জীবন বিধান যেটা দিয়েছেন কিয়ামত পর্যন্ত, এটা মনুষ্য জাতির জন্য আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে একটু গভীরভাবে ভাবার বিষয় যেটা, যে জীবন বিধান আমরা পেয়েছি, যে জীবন বিধান আল্লাহ মনুষ্য জাতির জন্য অবতীর্ণ করেছে, এই জীবন বিধানের মধ্যে একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা ছোট কথা, ছোট একটা কর্ম এর ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। আর মানুষ চেষ্টা করে কিয়ামত পর্যন্ত ইসলাম নামক জীবন বিধানকে মানুষ পরিবর্তন আর পরিবর্তন করতে পারবে না, মিটিয়ে দিতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে একটু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, একটু মনোযোগী হওয়ার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অর্থাৎ এখানে আমার আল্লাহ এই 23 বছরে যে কোরআনুল কারীম নাজিল করলেন, আল্লাহ সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতেই প্রথম বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকে আল্লাহরই কথা, আল্লাহরই বাণী, এটা মনুষ্য জাতির জন্য দেওয়া হয়েছে। এটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনুল কারীমের অপর আয়াতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেমন এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। অপর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন শক্তি হাজারো চেষ্টা করে কোরআনুল কারীম যে কিতাব আকারে আমরা সংরক্ষণ করেছি, এটাকে পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। এমন এক মহামূল্যবান কিতাব, এই কিতাব এত বেশি তেলাওয়াত হয় পৃথিবীর ইতিহাসে, এমন তেলাওয়াত করা কিতাবের কোন বেনজির এরকমের ধারে পাশে আসবে এরকম একটা কিতাবের নাম কেউ বলতে পারবে না। এবং যদি পৃথিবীর কোন শক্তি কিতাব আকারে যে কিতাবগুলো সংরক্ষণ করেছে কোরআনুল কারীমকে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়, আল্লাহ কিছু বান্দাবান্দির অন্তরে কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন, সেটা বান্দাবান্দি ছিনিয়ে দিতে পারবে না। এমন এক জীবন বিধান আল্লাহ মনুষ্য জাতির জন্য দিলেন। এই জীবন বিধান মানুষের তৈরি নয়, মানুষের মন গড়া নয়। একদিকে যেমন কোরআনুল কারীম, না কি কেউ মিটিয়ে দিতে পারবে, না এর একটা আয়াতকে কেটে বাদ দিতে পারবে, না নতুন কোন শব্দের ভিতরে সংযোজন করতে পারবে। অপরদিকে আমার নবীর কথাটা যেমন মানুষের জন্য জীবন যাপনের শরীয়তের দলিল, আল্লাহ তার হাবিবের শানে কোরআনুল কারীমে পৃথিবীর মানুষকে বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যেটা বলেন তিনি মন গড়া বানোয়াটি কোনো কথা বলেন না। যেহেতু আমার হাবিবের কথাটাকে আমি আল্লাহ, আমার রসুলের কথাটাকে আমি আল্লাহ শরীয়তের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। অর্থাৎ এখানে আমার রসুল তা আপনাদেরকে যা বলেছেন বা যা বলেন, এটা মন গড়া কোনো কথা বলেন না। যেটা আমি আল্লাহ ওহী করি, ওটাই আমার হাবিব আপনাদেরকে বলেন। তাহলে নির্ভেজাল, এখানে মানুষের কোনো মতামতের ভিতরে নেই, আর ঢোকানো সম্ভব হবে না। ভালো করে খেয়াল করুন, পৃথিবীতে আজকে যত বড় মাপের মানুষ হোক, দুনিয়ার মধ্যে সে যত বিশ্বস্ত হোক, তার দুনিয়ার সম্মান যত বেশি হোক, কিয়ামত পর্যন্ত কারোর ক্ষমতা হবে না আল্লাহর বিধানকে পরিবর্তন আর পরিবর্তন করবে। কারোর কি ক্ষমতা হবে 5 ওয়াক্ত নামাজকে 4 ওয়াক্ত করে দেবে?
কারোর কি ক্ষমতা হবে পর্দার হুকুমকে উঠিয়ে দেবে? পৃথিবীতে কি কারোর কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে 1 মাস রোজাকে 15 দিন করে দেবে? ক্ষমতা হবে না। যে শরিয়াত বদলাতে চাবে 1 সেকেন্ডের মধ্যে সে হিরো থেকে জিরো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আপনাদের একটা তথ্য দেই, আজকে গোটা বিশ্বের মধ্যে যারা এডুকেটেড পারসন, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, আজকে যারা গবেষক, যারা আজকে জেনারেল শিক্ষা শিক্ষিত এডুকেটেড পারসন, এই ক্যাটাগরির মানুষগুলো আজকে ইতিহাসকে আর গুগলের তথ্যকে প্রাধান্য দেয়। গুগলে সার্চ করবেন গোটা পৃথিবীতে ধর্মের সংখ্যা কতটা, আপনি আশ্চর্য হবেন, অবাক হবেন। গুগল আপনাকে ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট থেকে তথ্য সংগ্রহ করে গুগল বিশ্বের মানুষকে তথ্য জানাচ্ছে টোটাল পৃথিবীর জমিনে ইসলামের পৃথিবীর জমিনে ধর্মের সংখ্যা হলো 3.5 থেকে 4 হাজারের মতো। কতটা? 3.5 থেকে 4 হাজারের মতো। একমাত্র ইসলাম ব্যতীত এর বাইরে যা আছে, এদের এই ধর্মগুলোর ব্যাকগ্রাউন্ড, এদের কবে তৈরি হয়েছে, কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠাতাকে, এই নিয়ম পদ্ধতি কে লিখেছে, এগুলো কিভাবে তৈরি হলো, উৎপত্তি কবে থেকে হলো, ওর ব্যাকগ্রাউন্ড আর পিছনে ইতিহাস ঘাটতে ঘাটতে যাবেন। সে 200 বছর হোক আর 2000 বছরের পুরনো হোক, একটা সময় গিয়ে তার পিছনে ইতিহাস বলে দেবে মানুষ লিখেছে, মানুষ তৈরি করেছে, কেউ নাকি মানুষ এই পন্থা বার করেছে, কেউ নাকি মানুষের আবিষ্কার করেছে। কিন্তু ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, ইসলাম এমন এক রাস্তা আল্লাহর পক্ষ থেকে মানুষ্য জাতির দেওয়ার জন্য, মানুষ্য জাতির হেদায়েতের জন্য, মানুষ্য জাতির জীবন যাপনের জন্য আল্লাহ পাক যে রাস্তা, যে পন্থা ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছে, এগুলো মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়, মানুষের বানাওয়াতি নয়, পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন সম্ভব নয়, নির্ভেজাল আল্লাহকে পাওয়ার রাস্তা। কোরআন কারিমে সূরা ইয়াসিন আপনারা জানেন, আমি যে আয়াতটা বলছিলাম আরেকবার আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন ও আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। অর্থাৎ ইসলাম যেটা বলেছে এটা আল্লাহকে পাওয়ার রাস্তা, রেজামন্দি হাসিলের রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, মানুষের মনুষ্যত্ববোধ বজায় রাখার রাস্তা, মানুষের জীবনে প্রকৃত শান্তি কায়েমের রাস্তা। এর বিকল্প কোনো পন্থায়, কোনো রাস্তায়, কোনো পদ্ধতিতে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কোন ধর্মকে ছোট করা, আক্রমণ করা, ক্রিটিসাইজ করা ইসলাম আমাকে শেখায়নি। আপনার যদি ভালো লাগে আপনারটা আপনি মানুন, আমার যদি ভালো লাগে আমারটা আমি মানি। তবে এখানে ওপেন বিশ্বের মানুষকে মেসেজ দিতে চাই, কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন মুসলমানদের জন্য নয়, কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন মুসলমানদের ধর্মীয় কিতাব হিসেবে নির্দিষ্ট করে নয়, বরং কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষ জাতির জন্য। আপনি যেই ধর্মের অনুসারী হন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে আমি এটুকু আপনাকে বলতে পারি, কোরআনুল কারীমকে আল্লাহ মানুষ জাতির জন্য দিয়েছেন। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি ইসলাম ধর্মের মান্যওয়ালা হন আর নাই হন, আপনি যেই ধর্মাবলম্বী হন, কোরআনুল কারীম আমার যতটা, কোরআনুল কারীম আপনার ততটা। আমি সৌভাগ্যবান, ওই শ্রেষ্ঠ কিতাব যেটা আল্লাহরই বাণী, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য অবতীর্ণ করা হয়েছে, ওই কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ কিতাব হিসাবে মেনে আমি কোরআনুল কারীমের আলোগুলো জীবনে বাস্তবায়ন করতে পারছি, এটা আমার জীবনের সৌভাগ্য। আপনি শ্রেষ্ঠ কিতাবকে মেনে নিতে পারছেন না, শ্রেষ্ঠ কিতাবের কথাগুলো আপনি আমল করতে পারছেন না, শ্রেষ্ঠ কিতাবকে স্বীকৃতি দিয়ে সেই কোরআনের আলো আপনার জীবনে বাস্তবায়ন করতে পারছেন না, এটা আপনার দুর্ভাগ্য। কথা ঠিক না বেঠিক? আমি এখান থেকে মেসেজ দিতে চাই, আমাদের নবীকে আল্লাহ মুসলমানদের জন্য নির্দিষ্ট করে নবী করে পাঠায় নাই, বরং 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে খুলবেন, সূরাতুল আম্বিয়া শেষের দিকে আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। স্পেশালি আল্লাহ মানুষের জন্য নবী করেছেন। আমার রাসূল মুসলমানদের ব্যক্তিগত নবী নয়, আমার নবী আমার জন্য যতটা আপনার জন্য ততটা। আপনার দুর্ভাগ্য সেই নবীকে আপনি শ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নিতে পারেন নাই, আপনার দুর্ভাগ্য সেই নবীর আদর্শ আপনি ফলো করতে পারেন না, আপনার দুর্ভাগ্য সেই নবীকে আপনি ভালোবাসতে পারেন নাই। আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর আদর্শ আমরা বুকে দিয়েছি, সেই নবীর মহব্বতটা আমরা বুকে দেখা দিয়েছি, এটা আমার সৌভাগ্য। তবে বলি আমার নবী আমার জন্য যতটা, আপনি যদি মানুষ হন আপনার জন্য অতটা। কথা ঠিক না বেঠিক? ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, ইসলাম শুধু ব্যক্তিগত মুসলমানদের সম্পদ নয়, আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাকে মানুষ জাতির জন্য অবতীর্ণ করেছে। নির্ভেজাল একটা জীবন ব্যবস্থা যেখানে মানুষের কোনো কথা, মানুষের কোনো মত, মানুষের কোনো তৈরি একটা শব্দ এর ভিতরে ঢোকানো সম্ভব নয়। এরকম নির্ভেজাল আল্লাহকে পাওয়ার পন্থা পৃথিবীতে আর খুঁজে পাওয়া
খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ইসলাম আমার যতটা, আপনি যদি মানুষ হন ইসলাম আপনারও অতটা। অর্থাৎ আমি সৌভাগ্যবান, আমি ইসলামের পথ ধরে চলার চেষ্টা করছি। আপনার দুর্ভাগ্য, আপনি হতভাগা, আপনি প্রকৃত ইসলামের পথটা আপনার জন্য আল্লাহ নাজিল করেছে, কিন্তু আপনি সেই পথে চলতে পারছেন না। আজকে দেখছেন এখানে যারা একটু শিক্ষিত মানুষ, আজকে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রায় জড়িত। আজকে দেশ বিদেশের খবরগুলো মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে যায় না? পৌঁছে যায় কি যায় না? আজকে মানুষ যত শিক্ষিত হচ্ছে, মানুষ যত গবেষণা করছে, মানুষ যত উন্নত হচ্ছে, আজকে যুগ যুগ ধরে পৃথিবীতে যদি 3.5 থেকে 4 হাজার মতো ধর্মের সংখ্যা হয়, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নিয়ে কারোর মাথা ব্যথা আছে দেখেছেন? দেখেছেন? অন্য কোন ধর্ম নিয়ে কারোর মাথা ব্যথা নেই। যুগ যুগ ধরে ইসলামের দুশ্মনরা ইসলামওয়ালাদের পিছনেই লেগে থাকে, ইসলাম ধর্মকে বদনাম করার চেষ্টা করে, পৃথিবীর কাছে চ্যালেঞ্জ করে দেন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা সেটা নির্ভেজাল, ইসলাম এমন এক আলো, পৃথিবীর কোন শক্তি চেষ্টা করে ইসলামের আলো পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। অর্থাৎ মানুষ কেন ইসলামের পেছনে পড়ে থাকে, কেন ইসলাম ধর্মকে আজকে সমাজের কাছে ভুল ব্যাখ্যা করে ইসলাম ধর্মের পিছনে পড়ে থেকে তারা চক্রান্ত করে, এখানে আপনাদের একটু বোঝা দরকার। দেখেছেন আজকে পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যারা এডুকেটেড পারসন, একজন দার্শনিক, একজন গবেষক, একজন এডুকেটেড পারসন, তারা যখন ইসলামের নিয়ে গবেষণা করছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে আটকে রাখতে পারছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের খেদমতে সাহাবার সংখ্যা রেখে গেলেন মাত্র কম বেশি 1.5 লক্ষের মতো। আজকে গোটা বিশ্বের গুগলের তথ্য বলছে বিশ্বে মুসলমানদের সংখ্যা 190 কোটির উপরে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যুগ যুগ ধরে যতই ইসলামের পিছনে চক্রান্ত হোক, যতই দুশ্মনী করুক, যতই ষড়যন্ত্র করুক, মিটিয়ে দেওয়ার ক্ষমতা তো পৃথিবীর কোনো শক্তির হবে না। বরং বদনাম করলে, ইসলামকে নিয়ে সমালোচনা আনলে ইসলামের লাভ হয়, মানুষের এই ইসলাম সম্পর্কে জানার চেতনা বাড়ে, ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়, এর মাধ্যমে বরং ইসলামের বদনাম হয় না, প্রকৃতি ইসলামের ছায়াতলে মানুষের আশাটা সহজ হয়ে যায়। আপনারা ইতিহাস পড়বেন, ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে মনে করলো আজকে গোটা বিশ্বে ইসলাম ওয়ালাদের নিয়ে এত কেন টানাটানি, ইসলামটা কি আমার জানা দরকার। সে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে মুসলমানরা তাদের ধর্মীয় কিতাবের দলিল হিসাবে গ্রহণ করেছে, আসমানি কিতাব, তাহলে ওটাকে গবেষণা করে দেখতে হবে, ওটাকে দেখতে হবে ভালো করে আসলের মধ্যে ভুল আছে কিনা। যদি ভুল পাওয়া যায় তাহলে মানুষের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া যাবে না এটা ভুল কিতাব। অর্থাৎ সেই ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে দেখলো যেরকম একটা নির্ভেজাল কিতাব, ইসলাম এমন একটা নির্ভেজাল পথ, আল্লাহ শ্রেষ্ঠ নবীকে মানুষ জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছে। অর্থাৎ আমি জীবনে অন্ধকারে ডুবে আছি, কোরআনের আলো থেকে আমার জীবনটা অন্ধকার হয়ে আছে, এরকম একটা শ্রেষ্ঠ কিতাব যেটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, এর থেকে জীবন অন্ধকার করে রাখা বোকামি ছাড়া অন্য কিছু হবে না। এই জন্য দুনিয়ার কোনো শক্তি তাকে আটকে রাখতে পারেনি। ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক আজ সেও ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে না নেয়নি? নিয়েছে না? ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া হয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটা নির্ভেজাল, এতে মানুষের কোনো মতপথ নেই। ইসলাম এমন এক পন্থা যেটা জান্নাতের রাস্তা। ইসলাম এমন এক পন্থা যেটা মানুষের জীবনের শান্তি কায়েমের রাস্তা। ইসলাম এমন এক রাস্তা যেটা মানুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটামুটি ক্লিয়ার হলো? আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? এক একটা গাছের ফল এক এক রকম স্বাদ, এক একটা ফুলের এক এক রকম খুশবু। আমি ফলানো আজও পারি, কাঁদানো আজও পারি, হাসানো আজও পারি, কিন্তু আমার কওমকে আমরা ইসলাম জিনিসটা পৌঁছাতে পারিনি, ইসলামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বোঝাতে পারিনি। তাদের মাথায় আমরা ইসলামের বোঝা চাপিয়ে দেই। আর আজকে আমার সমাজ যারা ইসলামের আলো থেকে জীবনটা অন্ধকার হয়ে আজকে তারা ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার মেনে নিচ্ছে। আমাদের ঘরের সন্তানরা তারা আজকে অন্য ধর্মাবলম্বীদের কালচার দেখিয়ে দেওয়ার রাস্তায় তারা ধাবিত হচ্ছে। আমরা তাদের কাছে প্রকৃত ইসলামের আলো বোঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তাদেরকে ইসলামের আলোয় আনার জন্য তাদের চিন্তায়, চেতনায়, কথায়, চলনে বলনে, তাদের ছোট থেকে প্র্যাকটিক্যালে তাদের জীবন ইসলামের আলো বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকের সচেষ্ট হতে হবে, প্রত্যেকের আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রত্যেকের আমাদেরকে দায়িত্ব ঘরে নিতে হবে। ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যদি বুঝতে পারে এটাই একমাত্র মানুষের জন্য শ্রেষ্ঠ পথ, এটা একমাত্র আল্লাহকে পাওয়ার পথ, এটা একমাত্র এই পৃথিবীর জমিনে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জনের রাস্তা, তাহলে আমাদের সন্তানরা নিশ্চয়ই সেই পথে চলার জন্য আগ্রহ হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ এসে গেছেন, একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারী তাকবীর। খিদে লাগার তো কথা না, তো সকাল সকাল একটু আওয়াজ দেন নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মধ্যফিবা গ্রামবাসী বিন্দু নারী তাকবীর। একটা পর্ব গেল, মোটামুটি ইসলাম সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে তো? মোটামুটি
চলুন একটু আগে যাই, আমাদের জীবনের পরিবর্তনের কিছু পর্যালোচনা দরকারও আছে, আছে না নেই? ইসলামটা কি একটু ধারণা হলো, ইসলামের গুরুত্ব মহত্বটা একটু ক্লিয়ার করে দেই, তাহলে আরেকটু ইসলামের প্রতি আমাদের যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, যে ঈমান, সেগুলো আরো দৃঢ় আর মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর আদেশ নিষেধ, আমার রসুলের আদেশ নিষেধগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আছে না নেই? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এক কথায় আমার আল্লাহ আর আমার রসুল যা কিছু আদেশ করেছেন এগুলোকে মেনে নিয়ে আমল করা, যা কিছু নিষেধ করেছেন এগুলোকে বর্জন করা। আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে যাও, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের ক্ষতি আর অপমান অপদস্থ করতে পারবে না। অপরাধে আমার আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। মুমিন হতে গেলে কোরআনের দেখিয়ে দেওয়া রাস্তায় চলা দরকার আছে না নেই? এখানে আল্লাহ বলছেন, তোমরা যদি মুমিন হও, দুনিয়ায় তোমরা হবে দামি, তোমরা হবে শক্তিশালী, তোমরা হবে শ্রেষ্ঠ, আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য থাকবে। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা প্রকৃত দ্বীনের অনুসারী হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যাবে, কোরআনের আলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করে নেবে, ওই মানুষটার জন্য যেমন আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির একটা গভীর সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্ক তৈরির মাধ্যমে মানুষ্য জাতি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখানে একটু ক্লিয়ার করি, পৃথিবীতে আজকে যারা শিক্ষিত মানুষ কোরআনকে অনুসরণ করে না, এমনও মানুষ বলে কোরআন শ্রেষ্ঠ কিতাব। ঠিক বলছি তো? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। ইসলামের রাস্তাটা হলো মানুষ্য জাতির জন্য একমাত্র শ্রেষ্ঠ পথ। কথা ঠিক না বেঠিক? এবং আল্লাহ রসুল সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে সেই শ্রেষ্ঠ নবীর ভালোবাসা যদি, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেননি, সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। অর্থাৎ এই মানুষ সে যত খারাপই হোক, ওই মানুষটা যখন সুপথে ফিরে আসবে, তার জীবনে যখন শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের আলো বাস্তবায়ন হবে, তার জীবনে যখন ইসলামের পথ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার জীবনে যখন শ্রেষ্ঠ নবীর আদর্শে বাস্তবায়ন হবে, তার অন্তরে যখন শ্রেষ্ঠ নবীর মহাব্বত ভালোবাসা জায়গা পেয়ে যাবে, তার ভিতরে সবকটা শ্রেষ্ঠ মিলিয়ে একটা সুপার সুপ্রিম পাওয়ার তৈরি হবে। ওটা হলো ইমানি পাওয়ার। তার জীবনে একটা সম্পদ হাসিল হবে, ওটা হলো স্রষ্টার রেজামন্দি, ওটা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। একটা মানুষের জীবনের মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে যখন এই মানুষকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা দিলেন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি, যা কিছু সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠ করেছি। আবার আল্লাহ কোরআন শরীফ অপর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল
বালহুম আদল। আল্লাহ বলছেন একদল জিন এবং জিন এবং ইনসানকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে ভর্তি করব। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, বুঝলো, বোঝার পরেও না বোঝার ভান করলো। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যারা আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য আসমানি কিতাব, শ্রেষ্ঠ রাস্তা ইসলাম আমার রাসূলকে দিয়েছি, তারা ইসলামের পথকে দেখে শুনে বুঝেও না বোঝার ভান করলো, দেখো না দেখার ভান করলো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা শুনেও না শোনার ভান করলো। উলাইকা কাল আনআম, তখন আমি আল্লাহ বলছি যেমন আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বলেছি সৃষ্টির মধ্যে, তখন এই পথ যখন মানুষ না মেনে নেবে, কোরআনের আলো যখন জীবনে বাস্তবায়ন না হবে, শ্রেষ্ঠ নবীর আদর্শে যখন আদর্শিত না হবে, শ্রেষ্ঠ নবীর ভালোবাসা যখন অন্তরে জায়গা না দেবে, জেনে শুনে বুঝে যখন মানুষ ভাম করবে, আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং তারা চতুষ্পদ জন্তুরের মতো নয়, বরং আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, এরা শুধু চতুষ্পদ জন্তুরের মতো নয়, এরা তার থেকেও নিকৃষ্ট। তখন আল্লাহ ঘোষণা দেয় আমি আল্লাহর দৃষ্টিকোণে তোমরা যখন এই পথের পথিক না হবে, তোমরা যখন কোরআনের আলো ছেড়ে দেবে, তোমরা যখন রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দেবে, রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন থেকে বঞ্চিত হয়ে যাবে, তখন তোমরা শ্রেষ্ঠত্ব থাকবে না, তোমরা নিকৃষ্ট পশু, শূকর, ইঁদুর, বাঁদরের থেকে নিকৃষ্ট হয়ে যাবে। কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হচ্ছে? চলুন এখানে ইসলাম মানার পাওয়ারটা একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে কোরআন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, ইসলামের পথ শ্রেষ্ঠ, রাসূল শ্রেষ্ঠ, এবং আমরা মানুষ জাতির মধ্যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। সবকটা যখন এক জায়গায় হবে একটা সুপার পাওয়ার তৈরি হবে। কি পাওয়ার? ওটা হলো ইমানি পাওয়ার। আজকে ইসলামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য আমরা আমাদের সন্তানদেরকে, আমার কমিউনিটিকে গুছিয়ে দিতে পারছি না বলে আজকে দুপাতার বিজ্ঞানের লেখা বই পড়ে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করছে। আছে না? আছে না? ইসলামের কি বোঝে? পৃথিবীর মানুষকে বলে দেবেন ইসলামের পথ ধরে যদি মানুষ চলে, ইসলামের শিক্ষা মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা, কোরআনের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা। অর্থাৎ এই পথে চললে আল্লাহ মানুষকে যে শ্রেষ্ঠ বানিয়ে দেয়, এই পথে চললে মানুষ যা হাসিল করে অন্য কোনো পন্থায় মানুষ সেটা হাসিল করতে পারবে না। বিজ্ঞানের আবিষ্কার এটা দুনিয়ার আল্লাহ রেজামন্দির থেকে বড় নয়। মনে রাখবেন দুনিয়ার মানুষের আবিষ্কার, দুনিয়ার মানুষের তৈরি, দুনিয়ার মানুষের দুনিয়ায় যা কিছু অর্জন করে, বন্দুকের পাওয়ার, অ্যাটম বোমের পাওয়ার, দুনিয়ার মানুষ যা কিছু আবিষ্কার করে, বাদশাহী পাওয়ার, যা কিছু অর্জন করে, কোনো পাওয়ার ইমানি পাওয়ার ঊর্ধ্বে নয়। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনের থেকে দামি মনুষ্য জাতির জীবন আর কিছু নয়। ইমানি পাওয়ারের ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয়, আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের থেকে দামি পৃথিবীতে মানুষ আর কিছু খুঁজে পাবে না। এটা একটু বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেবো, 5টা পয়েন্ট তুলে ধরবো, পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে যারা এই শ্রেষ্ঠ পথ ধরে চলবে, শ্রেষ্ঠ কেতাবের আলো জীবনে বাস্তবায়ন করবে, শ্রেষ্ঠ নবীর আদর্শে আদর্শিত হবে, সেই নবীকে সব থেকে বেশি ভালোবাসতে পারবে, তারাই তো মুমিন হয়ে যাবে। দুনিয়া জমিনে একটা মোমেনের মূল্য এত বেশি, দুনিয়া বিক্রি করে দিলে মোমেনকে কেনা যায় না। আর একটু ক্লিয়ার করে দেই, দুনিয়ার জমিনে মানুষ 50 বিঘে জমি কিনে মনে করে এটা আমার জীবনের সফলতা। দুনিয়ার মানুষ একটা বড় পদে চাকরি পায়, 2 লক্ষ টাকা যদি বেতন হয়, মনে করে এটা আমার জীবনের সফলতা। দুনিয়ার মানুষ একটা বড় নেতা যদি হয়, মনে করে এটা আমার জীবনের সফলতা। দুনিয়ার মানুষ একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে দিনে যদি 4 থেকে 5 লক্ষ টাকা রোজগার করে, মনে করে এটা আমার জীবনের সফলতা। ও ভাইয়েরা, বাবাজেরা, প্রকৃত সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। এগুলো মানুষের জীবনের মূল সফলতা নয়। দুনিয়া আজকে দেখবেন, আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড। অবশ্যই আপনার সন্তানকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, IPS করবেন, অবশ্যই সেনার শিক্ষারও দরকার আছে। যত বড় শরিয়াতের পণ্ডিত হোক, ইসলামিক স্কলার হোক, সে যদি মাতৃভাষাটা শুদ্ধ করে না বলতে পারে, তার দ্বারা মানুষের কাছে দ্বীনের বাণী পৌঁছানো, দ্বীন প্রচার করা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না?
অবশ্যই আমাদের দেশের সুনাগরিক হিসাবে মাথা উঁচু করে বাঁচতে গেলে আমাদেরকে শিক্ষা দরকার, চাকরি দরকার। আমার কমিউনিটি থেকে ডক্টর হোক, ব্যারিস্টার হোক, মাস্টার হোক, আমার কমের মধ্যে চাকরিজীবী হোক, ধনী হোক, সম্পদশালী হোক, সেটা আমার কমেরই লাভ, সেটা আমার কমেরই লাভ। এই গ্রামে 4টে এতিম অনাথ অসহায় থাকে, এই গ্রামে যদি 4টে মাস্টার, 4টে ডক্টর আর 10টা ব্যবসায়ী থাকে, তাদের যাকাতের টাকা এতিম বাচ্চারা সহযোগিতা পাবে না? পাবে কি পাবে না? অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড। এখানে আমি বলবো শিক্ষিত অবশ্যই হতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক মানুষ জাতিকে যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে পৃথিবীতে, এর বাইরে এই গুরুত্ব অন্য কোনো ধর্ম বোঝায়নি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমার রাসূলের উপরে গারে হেরাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে সর্বপ্রথম কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম আয়াত যার শব্দের সূচনা দিলেন আল্লাহ, ইকরা অর্থাৎ পড়ো। এই জন্য শিক্ষিত হতে হবে। এই জন্য আপনি আপনার বাচ্চার জন্য 5তলা বাড়ি করলেন, সেই বাচ্চাকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুললেন না। ওই 5তলা বাড়িটা আপনার বাচ্চার ভবিষ্যৎ নয়, তাকে মানুষের মতো মানুষ করতে হবে। একদিকে আমরা ভারতবাসী হিসাবে আমাদের যেমন জেনারেল শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, অপরদিকে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ পৃথিবীতে কোরআনের শিক্ষার থেকে দামি শিক্ষার কিছু নেই। পৃথিবীতে রাসূলুল্লাহর আদর্শ থেকে উত্তম আদর্শ মানুষের জীবন আর কিছু হতে পারে না। পৃথিবীতে ইসলামের দেখিয়ে দেওয়া পথের থেকে উত্তম পথ আর কিছু হতে পারে না। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করুন, ইসলাম এমন এক রাস্তা, পৃথিবীর মানুষকে বলে দেন ইসলামের রাস্তার কোনো একটা শব্দ, একটা ওয়ার্ডকে, একটা বিষয়কে নিয়ে পৃথিবীর মানুষ ভুল প্রমাণ করতে পারবে না। বাস্তবে যদি কেউ কোরআনের কথাগুলো মেনে নেয়, বাস্তবে যদি কেউ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়, ও হবে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আদর্শ মানুষ। একজন মানুষ পৃথিবীর সব থেকে যে দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা আছে, ওই দেশ থেকে ডিগ্রি অর্জন করে পিএইচডি করে দেশে ফিরল, ওই মানুষটা উচ্চ পদস্থ চাকরিজীবী হলো, কিন্তু তার ভিতরে প্রকৃত আদর্শ শিক্ষার অভাবে মালটা ঘুষখোর হয়ে গেল। তার শিক্ষার দামটা রাখলো না, শিক্ষার মর্যাদাটাকে ডুবিয়ে দিল। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আপনি শিক্ষিত আর জ্ঞানী অর্জন করে সমাজের সুনাম আর খ্যাতি অর্জন করলেন, মানুষ আপনাকে এলাকার বিচারক হিসেবে মেনে নিল। অনেক সময় কিছু নাম করা বিচারক গাড়ি আর বাড়ি চকচকে ঝকঝক হলে কি হবে, চেহারার মধ্যে চকচকে ঝকঝকে ভাব থাকলে কি হবে, ভিতরে মনুষ্যত্ব বোধ না নেই, অনেক সময় ঘুষ খেয়ে বিচার পাল্টে দিচ্ছে না, দেয় না, দিচ্ছে না। তাহলে শিক্ষার পৃথিবীর জমিনে যত বড় দামি স্কুল থেকে সার্টিফিকেট অর্জন করে আনুক, ওই সার্টিফিকেটের আর কোনো মূল্যবোধ ওর কাছে থাকলো। অর্থাৎ আজকে আমরা দুনিয়ার জেনারেল শিক্ষা নিয়ে যদি দেখি, আজকে যারা পণ্ডিত তার থেকে 10 বছরের বয়সের বড় হবে, 20 বছরের বয়সের বড় হবে, একজন ভ্যান চালককে বলে এই যাবি, ওই ভ্যান চালকটা দেখছে ছেলের, ওই লোকটা আমার ছেলের বয়সী, তখন বলছে স্যার আপনি কোথায় যাবেন? কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? বয়সের বড়কে বলছে তুই যাবি, আর ওর ছেলের বয়সী ছেলেটাকে একজন ভ্যান চালক বলছে স্যার আপনি কোথায় যাবেন? ওর শিক্ষার মর্যাদা থাকলো। যেখানে ইসলাম বলে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, নবী বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যদি আপনি রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত হতে দাবি করেন, আপনাকে এই পথ মেনে নিতে হবে। আপনি যেমনই হন, আপনার যত অর্থ থাকুক, আপনি যত শিক্ষিত হন, আপনি যত দামি বংশে জন্মগ্রহণ করুন না কেন, আপনার বয়সের যদি বড় হয়, সে যদি ভ্যান চালক হয়, সে যদি জুতো সেলাইও করে, সে যদি মজদুর হয়, সে যদি দেখতে পৃথিবীর সব থেকে খারাপ হয়, পৃথিবীর সব থেকে গরিব হয়, আপনাকে তাকে সম্মান করতে হবে। এই আদর্শ শিক্ষা ইসলাম মানুষকে দেয়। কথা ঠিক না বেঠিক? ইসলাম আপনাকে বলে অন্যায় যখন বাবা করবে, বাবার অন্যায়টাকে অন্যায় বলে সাব্যস্ত করতে হবে। আপনি বিচারকের পদে যখন থাকবেন, ছেলে যদি অন্যায় করে আপনাকে ন্যায় বিচার করতে হবে। ছেলে বলে, দলের লোক বলে, আত্মীয় বলে, বন্ধু বলে, পয়সার লোভে ঘুষ খেয়ে কোন রকম বিচার ঘটানো যাবে না। ইসলাম বলে এটা রাস্তা হলো সৎ ন্যায় বিচার করা, ইসলামের রাস্তা। জোরে বলুন। এই জন্য পৃথিবীর জমিনে মানুষের জীবনে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, কোরআনের আলো অর্থাৎ কোরআনের বিধানকে জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক তার রাসূলের চরিত্র সার্টিফিকেট কোরআন শরীফে 29 পারা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। যে মহান চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ তার সিফাতি নাম আজিম শব্দ ব্যবহার করেছে। মুফাসসিরিনে কেরাম আজিম শব্দের ব্যাখ্যা দিচ্ছে। মনে করুন
একটা পুকুরে কত লিটার পানি আছে, আজকে উন্নত টেকনোলজি দিয়ে একটা মেশিন বসিয়ে পাইপের মধ্যে থেকে কত লিটার পানি টানা হচ্ছে সেটা সহজে মাপা যেতে পারে, কিন্তু প্রশান্ত মহাসাগরে কতটা পানি আছে মানুষ আন্দাজ করতে পারবে না। আল্লাহর হাবিবের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। আমার হাবিবের চরিত্র এমন মহান চরিত্র যে চরিত্রে তোমরা গবেষণা করে, তোমরা অনুধাবন করে ভেবে ভেবে তোমরা মরে যাবে, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমরা সেটাকে গবেষণা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আর পারাটাও 21 নম্বর, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ যদি কারো ফলো করতে হয়, একমাত্র আমার রাসূলের আদর্শটা তোমাদের জন্য ফলো করার জন্য উদাহরণ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই পথ হলো শ্রেষ্ঠ পথ। এই পথে চলনেওয়ালার দাম এত বেশি হয়, দুনিয়ার ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার নেতা, দুনিয়ার আবিষ্কারক, দুনিয়ার বৈজ্ঞানিক থেকে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি হয়। একজন ইমানদারের ইমানি পাওয়ারের মূল্য এত বেশি হয়, দুনিয়া বিক্রি করে দিয়ে ইমানদারের ইমানি পাওয়ার কেনার মূল্য হয় না। চলুন পাঁচটা একটু দৃষ্টান্ত তুলে ধরি, কারণ আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমি দিচ্ছি তো কতটুকু নিতে পারছেন বুঝতে পারছি না। আসলে আমার বিভিন্ন পরিবেশ ওটা বসা, বিভিন্ন স্টেটে ভিন্ন রাজ্যে এনি টাইম আমি চলে যাই। আল্লাহর মেহেরবানি কখনো কখনো 20-22 দিনে 16-18 দিন আমার আকাশপথে বিমান সফর হয়। বিশ্বাস করুন আমি ধোকা দিতে বসিনি। আমি এমন মেজাজের হয়ে গেছি, আমার সামনে থেকে লোক উঠে গেলে আমার যাররা দুঃখ হয় না, কারণ কোরআনের কথা থেকে, শরীয়তের কথা থেকে, আল্লাহ এবং রসুলের কথা থেকে ভালো কথা আমার পক্ষে দেওয়া আর সম্ভব নয়। এই কথা যদি কারোর ভালো না লাগে, এর থেকে তাকে ভালো লাগানোর জন্য শরীয়তের পরিপন্থী কথা অন্তত আমি আপনাকে বলতে পারবো না। কি অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো বাস্তবের সাথে মিল পাচ্ছেন? চলুন ইসলামের গুরুত্ব মহত্ব আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি 5টা পয়েন্ট তুলে ধরি। ইসলামের পথে চললে আল্লাহ তাকে কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব দেয়, আল্লাহ তাকে কেমন পাওয়ার দেয়, কেমন আল্লাহ তার উপরে খুশি হয়। আমি একটা কথা বলি, মানুষের জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। এর থেকে দামি পৃথিবীতে আর কিছু হতে পারে না। এটাই হলো মানুষের জীবনের সফলতা। এটা ক্লিয়ার করব। 2 নাম্বার হলো, পৃথিবীতে আমরা যতই শক্তিশালী মানুষকে মনে করি, শক্তিশালী রাষ্ট্র মনে করি, শক্তিশালী যুদ্ধস্ত্র মনে করি, শক্তিশালী দেশ মনে করি, ইমানি শক্তির ঊর্ধ্বে দুনিয়ার কোনো শক্তি নয়। এটা হয়তো আপনারা মুখস্থ বিদ্যা শুনে রেখেছেন, একটু ব্যাখ্যায় যাবারও দরকার আছে না? একটু ব্যাখ্যায় যাবারও দরকার আছে। চলুন 5টা পয়েন্ট তুলে ধরি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ইসলামের গুরুত্ব মহত্ব, ইসলাম এর গভীরতা আজকে আমরা আমাদের কওমকে না বোঝানোর কারণে তারা দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কারকে যে প্রাধান্য দেয়, ইসলামের গুরুত্ব তাদের মনে অতটা জায়গা পায় না। এখানে একটু ক্লিয়ার করে দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছি দুনিয়ার মানুষ তার প্রকৃত আদর্শ ভুলে গিয়ে, প্রকৃত পথ ভুলে গিয়ে, প্রকৃত শ্রেষ্ঠ কেতাবের দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে গিয়ে আজ দুনিয়ার মানুষ গাড়ি আর বাড়ির পিছনে ছোটে, দুনিয়ার মানুষ মাল আর সম্পদের পিছনে ছোটে। একটা সময় তার ভিতরে সততা জিনিসটাও হারিয়ে যায়, আর মাল অবৈধ পন্থায় আত্মসাৎ করে মাল সম্পদ জড়ো করে মানুষ মনে করে এটা মানুষের জীবনের সফলতা। মানুষের জীবনের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। এর থেকে দামি জিনিস দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার নয়, দুনিয়ার মাল সম্পদ নয়। একটু আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেই, 5টা ধাপে ব্যাখ্যা দেব, পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে হেঁটে যেতেন, কোন কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন, পুরনো কবর 200 বছর, 500 বছর, 1500 বছর, 2000 বছরের পুরনো কবর, ওই কবরবাসীকে সম্বোধন করে বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি মামুলি ব্যাপার মনে করলেন? যদি আল্লাহ পাকের সঙ্গে তার জীবনের সম্পর্ক না থাকতো, তার কথার দ্বারা আল্লাহ কোনোদিনই জীবিত মানুষকে কবর থেকে মৃত মানুষকে জীবিত করে ওঠাতো না। দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান আসবে আর যাবে, একটা মরা মানুষকে জ্যান্ত করতে পারবে না, কখনো পসিবল, সম্ভব নয়। বরং একটা মরা মানুষকে তো জ্যান্ত করতে পারবেই না। আর একটা মানুষকে কবরস্থ করার পরে 200-500 বছর হয়ে গেলে তার
লাশটাকে জীবিত অবস্থায় পুনরায় কবর থেকে ওঠাবে, এটা মানুষের পক্ষে কোনোদিনই পসিবল সম্ভব হবে না। কথা ঠিক না বেটি? কথা কি বলতে পারছেন? বলুন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষ জাতি এই ক্যাটাগরি সৃষ্টিটাকে শ্রেষ্ঠ করলেন, আর মানুষদের মধ্যে আল্লাহ নবীদের শ্রেষ্ঠ করলেন, নবীদের মধ্যে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন। মানুষ নবীদের সঙ্গে আল্লাহর যে ক্যাটাগরি সম্পর্ক, আমাদের ঠিকঠাক আমাদের জীবনে ওই ক্যাটাগরি সম্পর্ক নেই। এই সম্পর্কের খাতিরে আল্লাহ একজন নবীর কথায় একটা মানুষ, যে মানুষটা 2000 বছর আগেও যদি মরে যায়, তার কবর থেকে আল্লাহ জীবিত করে দাঁড় করিয়ে দেয়। বলুন, আল্লাহর সঙ্গে সম্পর্কের দাম বেশি? দুনিয়ার মাল সম্পদ, অর্থ, অবৈধ সম্পদ জড়ো করা আর বিজ্ঞানের আবিষ্কারের দাম বেশি? কথা ক্লিয়ার হচ্ছে? আর একটু ধাপ আগে বাড়ে, একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ হাবিব বলেছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর সঙ্গে যেমন গভীরতা সম্পর্ক আল্লাহর সঙ্গে আছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর যে সম্পর্কের গভীরতা, আল্লাহ আর কারোর সঙ্গে এত গভীর সম্পর্কে আবদ্ধ হয় নাই। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আছে না নেই? শ্রেষ্ঠ কোরআনের আলো যখন বাস্তবায়ন হবে, শ্রেষ্ঠ নবীর আদর্শ যখন আদর্শিত হয়ে যাবে, শ্রেষ্ঠ নবীর ভালোবাসা যখন অন্তরে জায়গা দেবে, শ্রেষ্ঠ পথ ইসলামের পথে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্কে যত গভীরতা হবে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তার দাম আমার আল্লাহ ততটা বাড়িয়ে দেবে। নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করেছে, আর আমার রাসূলুল্লাহর আঙুলের ইশারায় আল্লাহ দয়াময় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আজকে আমার ভারতের বিজ্ঞানী, ঈশ্বর বিজ্ঞানীরা যদি চন্দ্রযানকে চাঁদে পাঠায়, এটা আমার কাছে ক্ষণেকের ভারতবাসী হিসাবে ক্ষণেকের জন্য গর্বের হতে পারে। বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা হবে না, আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেবে। বিজ্ঞানের 14 পুরুষের ক্ষমতা হবে না, সূর্য পর্যন্ত পৌঁছাবে। কিন্তু যে নবী আমার আঙুল দিয়ে ইশারা করে দিলে, আল্লাহ আমার রাসূলুল্লাহর আঙুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেয়। আল্লাহর সঙ্গে সম্পর্কের দাম বেশি, দুনিয়ার মানুষের আবিষ্কারের দাম বেশি, মাল সম্পদের দাম বেশি। অথচ আমরা সেই স্রষ্টার সঙ্গে সম্পর্কের পথ ভুলে দুনিয়ায় আমরা মানুষের তৈরি পথকে বেশি প্রাধান্য দেই। কথা ঠিক না বেঠিক? আপনি বলবেন নবীদের কথা বলছেন, আমি 5টা ধাপ বলবো, একটু নিচে আসে আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি, নবীদের পরে যদি আল্লাহর কাছে যদি কারো কেউ প্রিয় হয়, সেটা হলো আমার রাসূলুল্লাহ। সাহাবারা তারা যেমন ভাবে ইসলামের পথে প্রতিষ্ঠিত হয়েছিলেন, ইসলামের জন্য তাদের খেদমতের মাত্রা যত বেশি, আমার রাসূলুল্লাহকে তারা যত বেশি ভালোবেসেছিলেন, আমার নবীর সঙ্গে তাদের সম্পর্ক যত বেশি ছিল, আমরা ওই মাত্রা সম্পর্ক করতে পারবো না। আল্লাহর পর, আল্লাহর নবীদের পরে আমার আল্লাহ সাহাবাদের সম্মান মর্যাদা দিয়েছে না দেয় নাই? সাহাবায়ে কেরামেরা ইসলামের পথকে বেছে নিয়েছিলেন, আল্লাহর রেজামন্দিটা বেছে নিয়েছিলেন। এতে পৃথিবীর জমিনে মানুষের জীবনে এটা হলো শ্রেষ্ঠ অর্জন, এটা হলো শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহ সন্তুষ্টি অর্জন। নবী আমার দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল করলেন, খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, শাসন আমলটা ওমর রাদিয়াল্লাহু আনহুর। আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থানে আজকে মিশর বলে একটা জায়গা আছে না নেই? মিশর এমন একটা জায়গা, আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় গোটা বিশ্ব ঘুরে ঘুরে দিন প্রচারের সুযোগ পায় নাই। নবী আমার 1.5 লক্ষের মতো সাহাবা রেখে গেলেন, দিন প্রচারটা থেমে থাকেনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে আল্লাহ রসুলের ওফাতের কয়েক বছর পরে মিশরের মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এখন যারা মুসলমান হয়ে যাবে, যারা ইসলামের পথটা বেছে নেবে, তাদের জীবনে যত কঠিন সমস্যা হোক, ওই সমস্যা সমাধান মন মর্জি করতে পারবে না, ইসলামের পথে সমাধান খুঁজতে হবে। মুসলমান কি মন মর্জি সমাধান করবে, না জীবনের সমাধান কোরআন হাদিস থেকে নিতে হবে? কোরআন হাদিস থেকে নিতে হবে। এখন মিশরের মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিল,
মিশরের মানুষ হেদায়েতের আলো পেয়ে গেল। মিশরে একটা বিখ্যাত নদী আছে, নদীটার নাম হলো নীল নদ। কি নদী? নাম শুনেছেন না? একটা সময় মাঝে মাঝে শুকিয়ে যেত, এখন মিশরের মানুষ তো মুসলমান হয়ে গেল, নদী শুকিয়ে গেছে, এই পানিটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এখন একটা বড় মুসিবত, সমাধান কি? তখন মিশরের যিনি দায়িত্বে আছেন হযরত আমর ইবনুল আস হুজুর, সবাই তাকে ধরলেন যে সমাধান কি হবে। আমর ইবনুল আস হুজুর জিজ্ঞাসা করলেন যে ইতিপূর্বে যখন এরকম কোনো মুসিবত আপনাদের সামনে আসতো তো আপনারা কি করতেন? তখন তারা জবাব দিল, আমরা যখন ইসলামের ছায়াতলে আসিনি, আমরা যখন এক আল্লাহকে বিশ্বাস করিনি, আমরা যখন নবীর আদর্শ পথের বাইরে ছিলাম, অর্থাৎ তখন আমরা একটা যুবতী সুন্দরী মেয়েকে জ্যান্ত বলি দিয়ে তার রক্ত মিশরের নীল নদে দিতাম আর বলতাম নীল নদকে খুশি করলে নীল নদ পানি দেয়। ইসলাম তো কথা বলে না। ইসলাম বলে সর্বভৌম শক্তির অধিকারী একমাত্র আল্লাহ। সূর্য চন্দ্র উদয় হয় অস্তমিত যে আল্লাহর হুকুমে, নদীর স্রোতটাও প্রবাহিত হয় এটা আল্লাহর হুকুমে। জোরে বলুন। তাহলে একটা জীবিত মানুষকে, জ্যান্ত নিরীহ মানুষকে, সুন্দরী যুবতীকে বলি দেওয়া ইসলাম এই কুসংস্কারকে সাপোর্ট করে না। এই কুসংস্কারকে ইসলাম কোনোদিন মেনে নেয় না। তাহলে সমাধান নিতে গেলে কোরআন হাদিস থেকেই নিতে হবে, নিতে হবে না? আমরা যখন কোনো তালাকের কঠিন মশালায় পড়ে যাই মুফতিদের কাছে ছুটতে হয় না? দেন না। তাহলে বর্তমান তখন তদানীন্তন সময়ের মদিনার মসনদে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তানার কাছে মিশর থেকে চিঠি লেখা হলো, হুজুরের সমাধান কি? চিঠিটা যখন মদিনা এসে পৌঁছালো, আমরা চিঠি লিখি মানুষের কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের কাছে। ইতিহাস পড়ে দেখে নেবেন। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের কাছে, এ মিশরের নীল নদ নদী, আমি ওমর, আমার ঈমান এটা আমি জানি, সর্বভৌম শক্তির অধিকারী হলো আল্লাহ। আপনার ভিতর নদীর ভিতরে কোনো শক্তি নাই। তবে আজকে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিতে লিখছেন, আমি ওমর ইবনুল খাত্তাব, আমার পক্ষ থেকে এই চিঠি মিশরের নীল নদের কাছে, যদি তোর নিজের ব্যক্তিগত ক্ষমতায় যদি স্রোত প্রবাহিত হওয়ার ক্ষমতা থাকে, তোর কাছে আমার যাত্রা সাহায্য কোনো কামনা নেই। আমার আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করছি যে আল্লাহর হুকুমে নদীর পানির স্রোতটাও প্রবাহিত হয়, এটা আমি ওমরের ঈমান। আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি, আমার এই চিঠিটা মিশরের নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ দয়াময় তিনি যেন আল্লাহর রহমতের পানির স্রোতটা তার বান্দা বান্দীদের জন্য জারি করে দেয়। চিঠিটা পৌঁছালো মদিনা থেকে মিশরে, মিশরের নীল নদে ওমর রাদিয়াল্লাহু আনহুর লেখা চিঠিটা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই শুকনো নদীতে আমার আল্লাহ পানির স্রোতটাকে জারি করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ বিজ্ঞানীকে বলে দেন একটা নদীর স্রোত যদি শুকিয়ে যায়, ওই টেকনোলজি দিয়ে নদীর স্রোত প্রবাহিত করতে পারবে? প্রবাহিত করতে পারবে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি থাকে, একজন ইমানদার, একজন খোদা ভীরু, একজন নবীর আদর্শিত, একজন নবীর প্রেমিক, একজন ইসলামের পথে প্রতিষ্ঠিত, যার জীবনে কোরআনের আলো বাস্তবায়ন হয়, আল্লাহ তার উপরে খুশি হয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক অর্জন হলে সম্পর্কের দাম এত বেশি হয়, ওই সম্পর্কের খাতিরে, ইমানদারের খাতিরে আমার আল্লাহ তার চিঠির মাধ্যমটা কবুল করে পানির স্রোত জারি করে দেয়। জোরে বলুন। কথা ক্লিয়ার হচ্ছে? আমি বলছিলাম পৃথিবীতে আমরা সফলতা খুঁজি মাল সম্পদের ভিতরে, আমরা সফলতা খুঁজি গাড়ি আর বাড়ির ভিতরে, আমরা সফলতা খুঁজি পদের ভিতরে। প্রকৃত শিক্ষা হলো মানুষের জীবনে কোরআনের শিক্ষা, প্রকৃত আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। এর বাইরে এত উত্তম আদর্শ পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। চলুন এখানে এক একটা পয়েন্টে দুটো করে ব্যাখ্যা দিচ্ছি, আর একটু ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন। আজকে আমাদের সমাজে যার পয়সা আছে তার দাম আছে। লোকটা যতই সৎপথে চলুক, লোকটার ভিতরে যত ভালো আদর্শ হোক, ওই লোকটার গাড়ি আর বাড়ি যদি না থাকে, মাল আর সম্পদ যদি না থাকে, সমাজের মানুষ ওকে অবহেলিত করে রেখেছে, না রাখে নাই? আজকে দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, পাশের বাড়ির গরিব মানুষ, ও গরিব বলে ওকে দাওয়াত দেয় না, দূর থেকে পয়সাওয়ালা মানুষদের ঘরে ডেকে আনে। চিত্র দেখা যায় কি যায় না? কোথাও ঘুরতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, হয়তো এখানে গিয়ে কথায় কথা উঠে গেল, আপনার বাড়ি কোথায়? বললেন মধ্যপিপায়। বললেন মধ্যপিপায়, একটা নাম করা এলাকার নাম, মানুষের নাম বললো চেনেন? যদি খালাতো ভাই ফুফাতো ভাই নাও হয়, বলবে হ্যাঁ চেনা চেনা লাগছে, ভালো সম্পর্ক, ওটা বসা করি।
একজন গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, লোকটা কারো জিনিস চুরি করে না, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাতের আমল তার ভিতরে রয়েছে। লোকটা গরিব বলে কুড়ে ঘরে বসবাস করে বলে এখন যদি বলে ভাই লোকটাকে চেনেন, খালাতো ভাই ফুফুতে ভাই হলে বলে চেনা চেনা লাগছে, থাকলে থাকতে পারে। আমরা একটা গরিব মানুষ হলে তার আদর্শ ভালো, তার ভিতরে রাসূলুল্লাহ সুন্নাত যদি থাকে, সে মানুষটা যদি সৎ পথেও চলে, তার পয়সা নাই বলে আমরা মাঝে মাঝে তার থেকে এড়িয়ে যাই না? কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন গরিব মানুষের দাম নেই, সমাজে মানুষ দাম দিতে চায় না। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে সুন্দর ছিল না। আজকে আমার আপনার পকেটে যদি 100 টাকা থাকে, অনেকের জন্য মনে হয় আমি 100 টাকার মালিক, তিনি ব্যক্তিগতভাবে 1 দিরহামেরও মালিক নয়। আজকে পশু হাটে যাবেন, গরু ছাগল ভেড়া দুম্বা বিক্রি হয়। আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনায় বাজারে মানুষ বিক্রি হতো, পয়সার বিনিময়ে ধনী ধনী মানুষ ক্রীতদাস গোলাম হিসাবে মানুষকে কিনে আনতো। উমাইয়ার কিনে আনা গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, 1 শতক জমি ছিল না, দেখতে সুন্দর ছিল না, তিনি ব্যক্তিগতভাবে 1 টাকারও মালিক নয়। আল্লাহ নবী দিনের দাওয়াত শুরু করলেন, ওই কালো মানুষ চেহারাটা কুৎসিত, দেখতে ভালো না, আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন, আমার নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, কোরআনের আদর্শটা জীবনের আদর্শ হিসাবে মেনে নিলেন। দুনিয়ায় ওই ব্যক্তিটা আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়ে গেলেন। তার উপর এত জুলুম অত্যাচার হয়েছিল, তার ঘটনা বলা উদ্দেশ্য নয়, এটা আমি বোঝাতে চাইছি। তার উপরে এত জুলুম অত্যাচার বেশি হয়েছিল, শুধু জানটা বেরিয়ে যেতে বাকি ছিল, আর তার বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। মনে হয় শ্বাস প্রশ্বাস এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। বেলালকে বলা হয়, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? তুমি ইসলামের পথ ছেড়ে দাও, আল্লাহকে রসুলকে ভুলে যাও, জানে বেঁচে যাবে, এই কষ্ট তোমায় পেতে হবে না। দেখতে কালো হতে পারে, জমি আর জায়গা না থাকতে পারে, ওই মানুষটা বলেছিলেন, এ মক্কা নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষেরা, তোরা আমাকে কষ্ট দিতে দিতে খুব বেশি বেশি তোরা আমায় মেরে ফেলবি, মরণ তো আজ হলে হবে, না হয় একদিন তো আমায় মরতে হবে। আল্লাহর জন্য যদি আমার মরণ হয়, রাসূলুল্লাহর জন্য যদি আমার মরণ হয়, ইসলামের পথে থেকে যদি আমার ইসলামের জন্য মরণ হয়, ওটা মরণ নয়, ওটা শাহাদাত। আমার আল্লাহ আমার নসিবে কবুল করে নেবে। তবে একদিকে আমি বেলালের জানটাকে যদি রাখা হয়, অপর দিকে আমার আল্লাহ সন্তুষ্টি অর্জনকে যদি রাখি, আমার রাসূলের ভালোবাসাকে যদি রাখি, আমি বেলালের নজরে আমার জান আমার কাছে যত দামি মনে হয়, আমার আল্লাহ রাসূলের সম্পর্কটা আমার নজরে আমার বিবেচনায় তার থেকে আমার জানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি মনে হয়। জান দিতে রাজি আছি, ওই সম্পর্কটা হারাতে রাজি নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন হলো মানুষের জীবনের সফলতা। তিনি দেখতে কালো হতে পারেন, গাড়ি আর বাড়ি না থাকতে পারেন, তিনি যখন জমিন দিয়ে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। কি আজান তিনি দিতেন, আজান দেয়নি একদিন, এ বিশেষ এক কারণে, ঘটনা লম্বা, আমি বোঝাতে চাইছি যেহেতু ইসলামের গুরুত্ব মহত্ব, ইসলামের পথে চললে আল্লাহ তার ভিতরে সুপার পাওয়ার দেয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষের জীবনের সফলতা। যে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিনের ঘটনা, তিনি আজান দেয়নি বলে মদিনার মসজিদে নববী শরীফে আমার আল্লাহ সকাল হওয়াটাও বিরত করে দিয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের দাম দুনিয়ার মানুষের আবিষ্কারের থেকে বেশি নয়। চলুন এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, আর দুটো পয়েন্ট তুলে ধরি, আর এক ধাপ আবে লাগে, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই বাংলা জমিনে হাক্কানি আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে না নেই? এপার বাংলা ওপার বাংলায় কিছু ভণ্ড পীর বেরিয়েছে। আজকে দুনিয়ার জমিনে অনেকে হয়তো পীর হওয়ার জন্য প্রতিযোগিতায় নামলেও হাক্কানি আল্লাহর ওলিরা আছে না নেই?
সবাই বলেন আছে না নেই? ছিল, আছে, আর থাকবে। আমি বিতর্কে থাকি না। আমার কওম আজ কঠিন মুসিবতে, ইসলাম বুঝলো না, ঈমান বুঝলো না, তাদেরকে নামাজে দাঁড় করাতে পারছি না, তাদেরকে আমার ঘরের মা বোনদের পর্দা আনতে পারছি না। এই সাদামাটা মানুষের ভিতরে ফিতনা ঢুকিয়ে কি লাভ হবে? কি লাভ হবে? বসিরহাটের জমিন আল্লামা হিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামের ওসিলায় আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের বাইরেও যাবেন, বিদেশেও যাবেন, গোটা ভারতের কোনায় কোনায় যাবেন, সেখানেও কখনো কখনো আল্লামা হুজুরের কথাটা মানুষ জিজ্ঞাসা করে। আমি কখন আসাম, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন স্টেটে যখন মাহফিলে যাই, সেখানে গিয়ে মানুষ বলে বসিরহাটে যখন আমি আমার ঠিকানাটা, যেহেতু আমার মানে বাড়িটা সাগদায় হলেও বাইরে গেলে সাগদার চেনে না, কখনো আমি বাংলাদেশে গেলে ভারত লেখে, কলিকাতা লেখে, কখনো বসিরহাটও লিখে দেয়। আমার ঠিকানা সাগদা, বসিরহাটও দেওয়া থাকে, কারণ আমি বসিরহাট লোকসভা এরিয়ার মানুষ। আর জেলা যদি ভাগ হয় আমি এই জেলার মধ্যেই পড়ে যাব। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আজকে অত্যন্ত আক্ষেপ আর দুঃখের সঙ্গে বলছি, আজ কিছু মানুষের কারণে, নিরীহ মানুষের কারণে এই বসিরহাট এলাকার জলসা মাহফিলের চিত্রটা গীবতের কারখানা তৈরি হয়েছে। আমি কারোর পিছনে কথা বলার সময় নেই, আমার বিতর্কে জড়ানোর যাররা কোনো প্রয়োজন নেই। ভাই আমার কম, এখানে সময়টা আমার কাছে আমানত। এই সময়টা আপনারা যে আমাকে দিচ্ছেন, এটা আমার কাছে আমানত। আমি আমার কওমের জন্য কি করলাম, আমার কওম কতটুকু ইসলাম বুঝলো, আমার কওমকে আজকে আমরা ইসলাম ভালো করে পৌঁছে দিতে পারলাম না, তাদের নিয়ে ঝগড়া বাঁধিয়ে দলাদলি করে লাভ হবে? লাভ হবে? আল্লাহ ওয়ালাদের সোহবাত হাসিল করুন। যেখানে ফিতনা, সে যেই হোক, ফিতনা থেকে সরে গিয়ে এক্ষুনি কঠিন মুসিবত থেকে এড়াতে গেলে দাদা হুজুর কেবলার রাস্তাটা মহতে নেন। আজকে আমার আপনার সঙ্গে ফিতনা হচ্ছে, ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা রাস্তাটা বেছে নেন। কথা ঠিক না বেঠিক? ফিতনা থেকে বাঁচতে হয়। ভাই এখানে আমি একটা মানুষের সম্পর্কে জানবো না, বুঝবো না, একটা অনার্থক কথা বলে দিলাম, আমি আপনাকে একটা ঢিল মারলাম, আপনি আমাকে একটা মারলেন, আমি আপনাকে একটা বড় কথা বললাম, আপনি আমাকে একটা বড় কথা বলে দিলেন, এর কারণে কি হবে? আমিও ধরা পড়ে যেতে পারি, আপনিও ধরা পড়ে যেতে পারেন। এই জন্য ফিতনা থেকে বেঁচে থাকাটা হবে বুদ্ধিমানের কাজ। কঠিন ফিতনার সময় আল্লাহ আমার কওমকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই সমস্ত ফিতনায় জড়ানোর সময় আমার থাকে না। আর ওসব ফিতনা আমি সামান্য যাররা কোনো গুরুত্ব, যার কাজ সে করবে, যার হিসাব সে দেবে। আসলে এগুলো খুব গভীরভাবে, নিরপেক্ষভাবে যদি মন দিয়ে দেখেন না, আল্লাহর ভয়ের অভাব মানুষের মনে, আল্লাহর ভয়ের অভাব। আল্লাহ আমার কওমকে প্রকৃত ঐক্যবদ্ধতার সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্ব ভালোবাসার সঙ্গে আল্লাহ আমাদের ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ ওয়ালাদের খেদমত মেহনত এই বাংলা জমিনে আছে না নেই? সাহাবাদের পরে যদি কারো সম্মান বেশি হয়, সাহাবাদের পরে যদি আল্লাহর সঙ্গে কারো সম্পর্ক বেশি হয়, তানারা হলেন মুমিন বা আল্লাহওয়ালা। কথা ঠিক না বেঠিক? এই ভারতবর্ষের জমিনে আমার রাসূলুল্লাহ, তিনি দ্বীনের খেদমত করার জন্য আসার সৌভাগ্য আমার নবীর হয় নাই। আমার নবী এখানে তিনি আসার সুযোগ পায় নাই, বরং আল্লাহ আমাদেরকে খুশ নসিব করেছেন। আল্লাহ রসুল তিনি হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে এই ভারতের জমিনে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? তখন গণতন্ত্র ছিল না, স্বাধীন রাষ্ট্র ছিল না, এক একটা এরিয়ায় রাজারা শাসন করত, রাজতন্ত্র ছিল, চেহারায় ছিল একটা নুরানি স্বচ্ছতা, পোশাকে ছিল আমার রাসূলুল্লাহর আদর্শ, ভিতরে ছিল ঈমানি শক্তি। দুনিয়ার অ্যাটম বোম নিয়ে আসেনি, যুদ্ধস্ত্র নিয়ে আসেনি, লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য নিয়ে আসেনি। আজকে দুনিয়ার কত নেতা মন্ত্রীর পাওয়ার দেখায়, রাজত্বের পাওয়ার দেখায়। আল্লাহ মাঝে মাঝে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেয়, হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যখন এই ভারতের জমিনে এসেছিলেন, যখন ওই রাজস্থানে পৌঁছালেন, ওই এরিয়াতে বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব চলছিল। একজন ইমানদারকে তার রাজ শক্তি দিয়ে তার এরিয়া থেকে তাড়িয়ে দেওয়ার সুযোগ হয় নাই, তাড়িয়ে দেওয়ার সাহস আর তাড়িয়ে দেওয়ার কোনো রকম ক্ষমতা হয় নাই, বরং আল্লাহ ওলাদের জীবন থেকে পৃথিবীর মানুষকে মেসেজ দেয়, ইমানি শক্তির ঊর্ধ্বে রাজ শক্তি নয়। একজন ইমানদার তার পরনে সেলাই করা জামা থাকতে পারে, একজন ইমানদার সেই মানুষটার কাছে বন্দুকার মানুষ শক্তি না থাকতে পারে, ইমানি শক্তি থাকে। মানুষ
যদি মুমিন হয় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যখন মুমিন হয়ে যাবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি, প্রকৃত মুমিন আল্লাহ বলা তার ঈমানি পাওয়ার দিয়ে বুঝিয়ে দিলেন পিতৃরাজের রাজ শক্তিটাকে ঈমানি শক্তি দিয়ে নাকানি চোয়ানি খাইয়েছিলেন না খাওয়ায় নাই? খাইয়েছিলেন না? একটা ইমানদারের লোটার মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের খাতিরে আনা সাগরের পানিটাও আল্লাহ ভরে দেয়। জোরে বলুন, জোরে বলেন। বিজ্ঞানের সফটওয়্যার হ্যাং করবে, বিজ্ঞানের সফটওয়্যার হ্যাং করবে। আনা সাগরের পানি লোটার মধ্যে গেল কি করে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রেজামন্দি সম্পর্কের যত দাম বেশি হয়, ইসলামের পথে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হলে যত দাম সম্মান অর্জন বেশি হয়, মনে রাখবেন অন্য কোনো পন্থায় এত সফলতা অর্জন হয় না। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে গোবরডাঙ্গা সেজে বাবুর ঘটনা আছে না নেই? আছে না? তিনি বুঝিয়ে দিয়েছিলেন, দেখতে ফকির বাবা হতে পারে, দাড়ি আর টুপি দেখে অ্যালার্জি আর চুলকোনা হতে পারে, তোমার বন্দুকের শক্তিটা ইমানি শক্তির ঊর্ধ্বে, ইমানি শক্তির ঊর্ধ্বে নয়। কখনো কখনো ইমানি শক্তির কাছে বন্দুকের শক্তিটাও পরাজিত হয়েছে না হয়নি? হয়েছে না? অর্থাৎ ইমানি শক্তিটা হলো মানুষের জীবনের সব থেকে সুপ্রিম পাওয়ার। আল্লাহ রেজামন্দি হলো মানুষের জীবনের সফলতা। তার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, আমার আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ তাকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। চলুন লাস্ট পয়েন্ট আমি একটু ক্লিয়ার করে দেখানে, আমি এই পয়েন্টটা বলে শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজ থেকে 50 বছর আগের ইতিহাস আমি ভালো জানবো না, কেন আমার বয়স তো এখন 50 হয় নাই, 38 এভারেজ হবে। কিন্তু অনেক মুরব্বী মানুষ আছেন, আজ থেকে 50 বছর ইতিহাস আপনারা দেখেছেন। কখনো আমার আল্লাহ অনাবৃষ্টি দিয়ে দিতেন, খরা হয়ে যেত, ওই সময় আল্লাহর বান্দা বান্দিরা পেরেশান হয়ে যেত। তাদের ঘরটা ছিল খড়ের চাল, তাদের তালপাতার ছাউনি, তাদের ঘরটা ছিল ভাঙাচোরা, দামি দামি লাক্সারি গাড়ি আর বাড়ি ছিল না। তারা ভালো মন্দ তো খাবার সুযোগ পায়নি। ছেঁড়া চপ্পল বনে ঘুরতো, পাঞ্জাবি ছিঁড়ে গেলে তালি দিয়ে সেলাই করে পরতো। মনের মধ্যে অগাধ বিশ্বাস ছিল, আল্লাহ হয়তো পানি বর্ষণ বন্ধ করে দিয়েছে। নারাজ হয়ে গিয়ে ময়দানে চলে যেতেন, এক জায়গায় হয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে কাঁদতেন, রোনাজারি করতেন। আল্লাহ বড় দয়াময়, ওই বান্দা বান্দির চোখের পানি কয়েক ফুট উপর থেকে জমিনে পড়ার আগে আমার আল্লাহ দয়াময় আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে দিতেন। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আজকে এটাই এখানে বসে উপলব্ধি করুন, সত্যিকারে যদি একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় নামক জিনিসটা জায়গা পায়, রাসূলুল্লাহর ভালোবাসা জায়গা পায়, দেখতে কালো হতে পারে, গাড়ি আর বাড়ি না থাকতে পারে, তার চেহারা সৌন্দর্য না থাকতে পারে, ওই মানুষটা ছেঁড়া জামা পরে থাকতে পারে, তার জীবন যাপনে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, ইসলামের পথে যদি প্রতিষ্ঠিত হয়, ওই একজনা 2 ফোঁটা চোখের পানি আল্লাহ এত খুশি হয়, ওর চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ আসমান থেকে রহমতের পানি দেয়। এই বিশ্বাস আমাদের আছে না নেই? আছে না? আগের দিনের মানুষ এত শিক্ষিত ছিল না, এত উন্নত পরিষেবা পায়নি, কিন্তু তারা যতটুকু তাদের জ্ঞানে ইসলাম বুঝেছে, আল্লাহর ভয় নামক জিনিসটা ছিল কি ছিল না? একটু হ্যাঁ, আমানতদারি ছিল বাড়িতে। আজকে আপনার মধ্যবিপা গ্রামে একদিক থেকে জিজ্ঞেস করতে করতে আসেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একজন মানুষকে দেখান, একটা বাড়ি দেখান, কালকে কি খাবো বাড়িতে নেই, এরকম একটা বাড়ি দেখাতে পারবেন? ক্ষমতা নেই। আজ থেকে 30, 40, 50 বছর আগে ব্যাকে যান, বাড়িতে সত্যিকারে কি খাবো এইটুকু ছিল না। মার জান বাচ্চাগুলো অনাহারে, ধনী লোকের জমিদারের বাড়ির ধারে গিয়ে একটু একটা পাত্র নিয়ে বসে আছে, পান্তা খেয়ে যদি বেশি হয় ওটাকে চেনে অল্প অল্প করে ভাগ করে খাইয়েছে, বাচ্চার মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে, বৃদ্ধ বাবা মার মুখে হালাল খাদ্য তুলে দিয়েছে। সত্যকারে তাদের অভাব ছিল, কিন্তু তারা বন্ধনের রাস্তা খুঁজে নেয়নি, তারা সুদ আর ঘুষের রাস্তা খুঁজে নেয়নি। জানে অনাহারে থাকবো, আল্লাহ রিজিকের মালিক আমি, আমার আর যদি এখান থেকে সুদের কোন রাস্তা খুঁজে নেই, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ওটা আল্লাহ নিষেধ করেছেন, ওটা কোরআন বিরোধী কাজ হয়ে যাবে, ওটা সুন্নাহ বিরোধী কাজ হয়ে যাবে, ওটা আল্লাহর দৃষ্টিকোণে আল্লাহর বিবেচনায় ওটা অপরাধ হয়ে যাবে, আমি আল্লাহর নজর অপরাধী সাব্যস্ত হয়ে যাব। না খেয়ে থেকেছেন, কিন্তু হারাম রাস্তা তারা বেঁচে নাই। দুপুর হয়ে গেছে,
বলছে বাড়িতে কি রান্না হবে, মনটা খুব খারাপ। স্ত্রীকে বললেন দেখি কিছু হালাল রুজির ব্যবস্থা হয় কিনা, হারাম রাস্তায় নয়, খুঁজে খুঁজে হালাল রুজি হলো না। বা মানুষটা ঘরে ফিরে বলছে আজকে দিনটা পাশের বাড়ির থেকে 2 কিলো চাল ধার করে রান্না করে খেয়ে নাও। তাদের জীবনে আল্লাহর ভয়ভীতি নামক জিনিসটা ছিল কি ছিল না? ছিল না। এই আমলগুলো আল্লাহর কাছে অনেক পছন্দের। সম্মানিত ভাইয়েরা, তারা মাটির মসজিদে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে যেভাবে ডেকেছে, আমরা সেইভাবে তাদের মতো করে নামাজ পড়তে পারছি না। তাদের থেকে আমাদের কেরাত শুদ্ধ হয়ে গেছে, তাদের থেকে আমাদের জামা উন্নত হয়েছে। আজকে আমাদের মসজিদগুলো টাইলস লাগিয়েছি, এসি লাগিয়েছি, কিন্তু ওই মসজিদে আমরা সেজদা দিয়ে মসজিদ থেকে বেরোবার আগে আমাদের চিটিংবাজির চিন্তা মনে জেগে যায়। কে একটা জমি দিয়েছিল অল্প টাকায়, যা তোকে বিক্রি করে দিলাম, তখন মুখে মুখে ছিল বিশ্বাস ছিল লোকটা ডুপ্লিসিটি করবে না। এখন জমি কেনার আগে জমি রেজিস্ট্রির টাকা রেডি করতে হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই জমিটা 3,000 টাকায় কিনেছিল, এখন 5-7 লক্ষ টাকা দাম। এখন বলছে বাবু যদি আপনি মরে যাবার পরে ঘুরে বসে, অনেকদিন হয়ে গেল রেজিস্ট্রি করা হয়নি, কিছু পয়সা লাগে, ল্যান্ড রেজিস্ট্রি করে দেবো। কচি জবান দিয়েছি এরা 2 করবো না, আমি 8 টাকা নেবো না, তো যা দিয়েছি তখনকার দিনে ওই হয়ে গেছে। এরকম মানুষ আছে না নেই? আমানত খেয়ানত করিনি। আজকে সাদা সাদা জামা পরি, আতর মাখি, নতুন সম্পর্ক আত্মীয়তার বেই বাড়ি গেল, জুমার দিন ফাঁস কাতারে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি বসে আছে। খবর নিয়ে দেখবেন এক জমি 2 বার বিক্রি করে বসে আছে। খবর নিয়ে দেখবেন গরিব মানুষ সরকারে কাজ করে খায়। মানুষের শরিয়াত ইসলাম বলছে তার গায়ের ঘাম শুকানোর আগে মজদুরির পাওনাটা মিটিয়ে দাও। লোকটার অভাব নেই, স্বভাব এত নষ্ট হয়ে গেছে, চরিত্র এত নষ্ট হয়ে গেছে, ডেটের পরে ডেট গরিবকে হ্যারাসমেন্ট করে তার কাছে টাকা পাবে, টাকাগুলো পোটলা বেঁধে ঘরে রেখে দিচ্ছে। আছে না নেই? ঠাকুর দেন না? আছে না? কত গরিব মানুষের হক নষ্ট করছে, মানুষের কাছ থেকে ধার নিয়ে কত রাঙা শুক্রবার দেখাচ্ছে, চিটিংবাজি করছে। দুনিয়াতে সকাল আর বিকালে মিথ্যা কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। বসলে তার মুখে ভালো কথা নেই, গীবত আর অন্য পরচর্চা ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আমাদের জামার কাপড় চকচকে করেছি, গাড়ি আর বাড়ি চকচকে ঝকঝকে করেছি, খাবারগুলো পছন্দের করেছি, আমরা আমাদের মনুষ্যত্বকে চকচকে ঝকঝকে করতে পারি না। দুনিয়াতে আপনি MBBS ডক্টর হন, আপনি হাই স্কুলের মাস্টার হন, আপনি PhD করে একজন স্কলার হন, আপনি যেই হন না কেন, মনে রাখতে হবে প্রকৃত আদর্শবান মানুষ হতে গেলে রাসূলুল্লাহর আদর্শ আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। প্রকৃত মানুষ হতে গেলে কোরআনের বিধানকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে, ইসলামের পথে চলতে হবে। আল্লাহ পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ বানিয়ে দেবে। ওই মানুষটা যদি চোখের পানি ফেলে, ওর চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রহমতের পানি নামিয়ে দেবে। দেখাচ্ছে ইমানি পাওয়ার, এটা আল্লাহর সঙ্গে বান্দার সন্তুষ্টি রেজামন্দি অর্জনের একটা দাম হিসাবে আল্লাহ তার সম্মান রাখার জন্য আল্লাহ তার চোখের পানিকে কবুল করে রহমতের পানি দেয় না। দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন পানি বর্ষণ যদি বন্ধ হয়ে যায়, বিজ্ঞানের বাবার 14 পুরুষের ক্ষমতা নেই, বিজ্ঞান আল্লাহর মতো করে পানি বর্ষণ করে মানুষের জীবনের প্রয়োজন মিটিয়ে দেবে? পারবে? পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে, আল্লাহ মানুষকে বোঝাতে চায়, মানুষ বুঝতে চায় না, মানুষ বড় নির্বোধ। কথাগুলো বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখেন। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যেখানে যুক্তরাষ্ট্র আমেরিকা মনে করে আমি বিশ্বের দাদা, বিশ্বের মধ্যে দাদাগিরি দেখাতে চাইছে না? একটু হাঁকো দেন। মনে করে টেকনোলজিতে আমি আগিয়ে, যুদ্ধস্ত্রে আমি আগিয়ে, রাষ্ট্র শক্তিতে আমি আগিয়ে, সেনা শক্তিতে আমি আগিয়ে, মনে করে যে আমার রাজত্ব গোটা বিশ্বে চলবে, অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে সে দাদা হতে চাইছে কি চাই না? আল্লাহ বলে বান্দা সর্বভৌম শক্তির অধিকারী একমাত্র আমি আল্লাহ, তামাম কুল কায়নাতকে আমি আল্লাহ আমার নিয়ন্ত্রণে পরিচালনা করি। বান্দা বেশি বাড়াবাড়ি করো না। একটু কয়েকদিনের আগের চিত্র এখনো আল্লাহ পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে চোখে দেখাচ্ছে, মানুষ বুঝতে চায় না, মানুষের অন্তরগুলো ভুট্টা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই যে আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে লস অ্যাঞ্জেলস শহরে মানুষের লাক্সারি গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা, ওই জায়গাতে আল্লাহ দাবানলের আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই আগুন নেভাতে গিয়ে যে বিশ্বের মধ্যে দাদা মনে করে, সব থেকে শক্তিশালী মনে করে, তার টেকনোলজি নাকানিচে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো।
পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা আগে প্রত্যেকে জানা দরকার আছে না নেই? ধাপে ধাপে ব্যাখ্যা দেব, পাঠ পাঠ করে ব্যাখ্যা দেব। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। আল্লাহ দয়াময়, তিনি হলেন স্রষ্টা, আর বাকি যা আছে সব আল্লাহ পাকের সৃষ্টি। আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আপনারা সৃষ্টি সম্পর্কে অজের মধ্যে শুনেছেন 18,000 মাখলুকাত। শুনেছেন না? আল্লাহ হলেন স্রষ্টা, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, অনেকে বলে থাকেন 18,000 মাখলুকাত। তবে নির্দিষ্ট তো বলা যায় না 18,000ই হবে, কম বেশি তো হতেই পারে, বরং কম হবে না, বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠালেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটা পাঠ, যত ধাপ আগে যাব তত আলোচনা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। দেখবেন একটা ভালো ঘর করতে গেলে, বিল্ডিং করতে গেলে পরিপাটি মাটিটাকে প্রথম খুঁড়ে দিতে হয়। খুঁড়ে দিতে হয় না? কি হবে কি হচ্ছে অনেকে মানুষ আন্দাজ করতে পারে না। এক এক ধাপ যত কমপ্লিট হয় তত বিষয়টা ক্লিয়ার হয়। এই জন্য গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে গেলে ধৈর্য ধারণ করে পাঠ পাঠ করে আগে বাড়তে হবে। যত ফিনিশিং এর দিকে যাবে তত আলোচনার লাইন আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাদেরকে যে শ্রেষ্ঠ করেছেন, আমাদের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ, এটা আপনি সহজে বুঝতে পারবেন, সহজে অনুমান করা যাবে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় মানুষ জাতিকে বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছে না দেয় নাই? এই বিবেক বুদ্ধি আমার আপনার মধ্যে আছে। কিছু জীবজন্তুর প্রাণীর মধ্যে আল্লাহ তাদের ব্রেন স্মৃতি দিয়েছে। তবে মনে রাখবেন, মানুষকে আমার আল্লাহ যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, যে ক্যাটাগরির বিবেক বুদ্ধি দিয়েছেন, ওই ক্যাটাগরির কোয়ালিটির বিবেক বুদ্ধি আমার আল্লাহ অন্য কোন মখলুককে দেয় নাই। আজ গোটা পৃথিবীতে কত জীবজন্তুর, কত পশু পাখি, কত প্রাণীকে বিচরণ করতে দেখা যায়। একটা প্রাণীর নাম বলেন যে প্রাণীটা নিজেরা পোশাক তৈরি করে পরিধান করে। মানুষ ছাড়া একটা প্রাণীর নাম বলেন তো, সে নিজে পোশাক তৈরি করে পড়ছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আল্লাহ কত শ্রেষ্ঠত্ব আমাদের ভিতরে দিয়েছে, জাস্ট একটু কয়েকটা একটু পয়েন্ট তুলে ধরি, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ মানুষকে যে ক্যাটাগরির, যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছে, এই ক্যাটাগরি কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোন মখলুককে দেয় নাই। আমরা দুনিয়ায় মানুষ হিসাবে কত পশু পাখিকে ঘরে লালন পালন করি, তারা আমাদের মতো খায়, তারা আমাদের মতো ঘুমায়, তারা আমাদের মতো দুনিয়ায় জীবন যাপন করলে তাদেরও পেশাব পায়খানা হয়। আমরা যেভাবে পেশাব পায়খানা করে ওই অপবিত্র থেকে ধৌত করে পবিত্রতা অর্জন করতে পারি, দুনিয়া একটা পশুর নাম বলেন যে পশুটা পেশাব পায়খানা করার পরে তার জীবনের ওই নোংরা পেশাব পায়খানা থেকে ধৌত করে পবিত্র হয়। দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় 30 নম্বর পারা সূরা তুত-তিনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর ছাঁচে, সুন্দর পরিকাঠামোয় তৈরি করেছি।
মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের গঠনকে আমার আল্লাহ কত সুন্দর করে সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন। এমন ছাঁচে, এমন ফ্রেমে, এমন পরিকাঠামো আল্লাহ তৈরি করেছেন, আমাদের শরীরের গঠনটাকেও আমার আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই চোখ যদি কপালে না দিয়ে আল্লাহ পায়ের গড়ালির নিচে দিতেন অসুবিধা হতো না? যতই বড় জমিদার হোক, পয়সা দিয়ে খাবার কিনে খেলেও কৃষক যদি উৎপাদন না করে, আল্লাহর নিয়ামত খাটাখাটনি না করে, খাবে কি? তাহলে এই মানুষ যারা চাষবাস করে চোখটা কপালে না হয়ে যদি গাঁটের নিচে যেত অসুবিধা হতো না? হতো না? আল্লাহ যেখানে যা দিলে সুন্দর হয়, সুন্দর করে আল্লাহ আমাদের বানালেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো জীব আর একটা হলো জড়। একটা পাথরের টুকরা, এটা জড় পদার্থ। একটা শুকনো কাঠ ভাঙা, এটা জড় পদার্থ। একটা ছোট মাটির ঢেলা, এটা জড় পদার্থ। এর ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। 10 বছর একটা পাথরের টুকরাকে এক জায়গায় ফেলে দিলে ওই জায়গায় পড়ে থাকবে কি থাকবে না? কিন্তু আমরা হলাম জীব, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আমরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের এমন বৈশিষ্ট্য দিয়েছেন, আমরা জড় পদার্থর মতো এক জায়গায় বসে 1 মাস কাটাতে পারবো না। আমাদের খেতে হয়, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়। আল্লাহ দয়াময় আমার আপনার যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় কি হয় না? সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে খেতে পারি বলে, যা ইচ্ছা সবাই যদি যে যার মতো যা ইচ্ছা তাই খায়, করতে পারি বলে, যেমন চায় তাই করব, সিদ্ধান্ত নিতে পারি বলে যেমন চায় তাই সিদ্ধান্ত নেব। গোটা পৃথিবীর মানুষ যদি যে যার মতো চলতে থাকে, যে যার মতো করতে থাকে, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেয়, মানুষের জীবনে শান্তি বলে কিছু থাকবে না, শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এই মানুষের জীবনে প্রকৃত শান্তির অভাব হয়ে যাবে কি যাবে না? আমাদের জীবনে একটা ডিসিপ্লিন দরকার, একটা গাইডলাইন দরকার, জীবন যাপনের সুন্দর একটা নিয়ম পদ্ধতির দরকার। আমরা যে যার মতো করে যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেব, যে যার মতো করে চললে গোটা পৃথিবীতে শান্তি আর শৃঙ্খলা বলে কিছু থাকবে? শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকবে না। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই মিলে বলে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন। আবার আল্লাহর ডাকে আমাদের ফিরে গিয়ে হিসাব দিতে হবে। তাহলে এই দুনিয়ায় আল্লাহ যখন পাঠিয়েছেন, আমাদের জন্য কোন পথটা ভালো পথ হবে, কিভাবে জীবন যাপন করলে আমাদের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত হবে, আল্লাহ থেকে কারোর তো ভালো জানার কথা নয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবনটা অতিবাহিত হবে, একটা মানুষ জাতির জীবনে যা কিছু সমস্যা হয় সমস্ত সমস্যা সমাধান, কিভাবে চলবে, কিভাবে ঘুমাবে, কিভাবে জীবন যাপন করবে, সমস্ত নিয়ম পদ্ধতি সুন্দর একটা গাইডলাইন মানুষ জাতির জীবন যাপনের জন্য আল্লাহ দিয়েছেন। ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আমরা বাবা মা, আমরা আমাদের সন্তানকে ভালোবাসি কি বাসি না? সন্তান আমাদের আদরের জিনিস, মায়ার জিনিস। কোন বাবা মা চায় না সন্তান বিপদে পড়ুক, কোন বাবা মা চায় না সন্তানের জীবন থেকে শান্তি সরে যাক, কোন বাবা মা চায় না সন্তানের জীবনে দুঃখ নেমে আসুক, কোন বাবা মা মন থেকে চায় না সন্তান বিপদ মুসিবতে পড়ুক। এটা কি কোনো বাবা মা চাইতে পারে? আমরা বাবা মা হয়ে সন্তানের সামান্য ক্ষতি আর কষ্ট আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তিনি বড় মেহেরবান। আল্লাহ পাক বাবার মনে বাচ্চাদের জন্য যতটা মায়া দিয়েছেন, একটা মার বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ তার বান্দা বান্দিদিগকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন আমার আল্লাহ চান না বান্দা বিপদে পড়ুক, কোনদিন আমার আল্লাহ চান না বান্দা সুপথ ভুলে যাক, কোনদিন আমার আল্লাহ চান না বান্দা
বান্দা জীবনটা শান্ত হয়ে যাক, যাতে জীবনে সুখ শান্তি বলে কিছু থাকে, যাতে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন শ্রেষ্ঠত্বটা বজায় থাকে। আমার আল্লাহ তাদের জীবনের গাইডলাইন হিসাবে, জীবন যাপনের নিয়ম পদ্ধতি হিসাবে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছে। এই মনুষ্য জাতি আল্লাহর পথ, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা মাঝে মাঝে ভুলে যায় কি যায় না? সোজা রাস্তা ভুলে যায়, নিজের মতো একটা পথ বানিয়ে নেয়, নিজের মতো একটা ধর্ম বানিয়ে নেয়, নিজের মতো একটা নিয়ম বানিয়ে নেয়। এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়, যায় কি যায় না? মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহর বড় দয়া, আমার আল্লাহ পথ ভোলা মানুষদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য, আমার আল্লাহ তাদের হেদায়েতের জন্য যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীরা কেন দুনিয়া এসেছিলেন? নবীদের কাজ কি ছিল? আমার আল্লাহ নবীদের পাঠানোর একমাত্র কারণ হলো যারা পথ ভুলে গেছে, যারা হেদায়েতের রাস্তা ভুলে গেছে, যারা দুনিয়ায় পথভ্রষ্ট হয়ে গেছে, বিপদের রাস্তা বেছে নিয়েছে, আল্লাহ রেজামন্দির রাস্তা ভুলে গেছে, জান্নাতের রাস্তা ভুলে গেছে, ওই পথ ভোলা মানুষদের হেদায়েতের জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? প্রত্যেকটা নবী এসে পথ ভোলা মানুষদেরকে সতর্ক করেছেন, সুপথে ফিরে এসো, এই পথটা তোমার জন্য সোজা, এই পথটা তোমার জন্য শ্রেষ্ঠ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর বাইরে তুমি মন মর্জি চলতে পারবে না। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। যুগ যুগ ধরে নবীরা এই পথ ভোলা মানুষ, আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান মানুষকে দেওয়া হয়, ওই জীবন বিধানের বাইরে গিয়ে যখন পথভ্রষ্ট হয়ে যায়, তাদেরকে সুপথগামী করার জন্য, সতর্ক করার জন্য, হেদায়েত করার জন্য লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন না পাঠায়নি? পাঠিয়েছেন না? চলুন আরেক ধাপ আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।